এখন আমরা যাচ্ছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে। চোখের সামনে ভেসে উঠছে মেঘালয় পাহাড়। এই দেশ থেকেই দেখছি দাদাদের দেশের প্রকৃতি। পায়ের নিচেই রয়েছে জাদুকাটা নদী, নীল ঠান্ডা আর স্বচ্ছ পানি। বাংলাদেশের ভিতরে এমন নীল ঠান্ডা এবং স্বচ্ছ পানি, জাদুকাটা নদী না দেখলে বিশ্বাস করাই কঠিন। প্রকৃতির খুব যত্নে গড়া এই নদী যেন এক গোপন রত্ন। তো বিষয়টা হচ্ছে যে এখানে যারা থাকে তারা ইমার্জেন্সি মুহূর্তে এই নদীপথ ছাড়া তাদের কোনো ওয়ে নাই ইমার্জেন্সিতে কোথাও যাওয়ার জন্য। সো এই বিষয়গুলো তাদের জন্য আসলে খুব সাফারিং একটা বিষয়, যেটা আমরা আসলে ফিল করতে পারবো না। অস্থির একটা বিষয় দেখাই, আমরা হচ্ছে মেঘালয়, যে এটি হচ্ছে মেঘালয়ের পাহাড়, যেটা হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে, ঠিক আছে? তো এই মেঘালয় পাহাড়ের আশেপাশে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণই একটু পর বৃষ্টি, একটু পর রোদ, আবার ঠান্ডা, আবার বৃষ্টি নামবে, আবার রোদ উঠবে, আবার ঠান্ডা হবে, এরকম। মানে এখানে যতক্ষণ থাকবেন এই এরিয়াটাতে ততক্ষণ এরকম হবে। আমরা একটু আগে বৃষ্টিতে দিচ্ছি, ওটা যেই পার হয়ে চলে আসছি এখন হচ্ছে মানে বৃষ্টি নাই। তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই পাহাড় ঘেঁষে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টি হইতেছে, এদিকে বৃষ্টি হইতেছে, মাঝখানে বৃষ্টি হচ্ছে না, ওদিকে মানে ঝুম বৃষ্টি হইতেছে, বোঝা যাচ্ছে ওই যে ধোঁয়ার মতো একবারে, ওদিকে প্রচুর বৃষ্টি হইতেছে, দেখা যাচ্ছে এই জায়গাটা পুরো ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, পাহাড়টা দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। আমরা কিন্তু এদিক দিয়ে আসলাম, ওদিকেও বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে বৃষ্টি নাই। মানে এখানে আসলে এই এরিয়াটাতে থাকলে আপনি একই সাথে জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে মানে মিক্স একটা ওয়েদার ফিল করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণীয় একটা বিষয় এখানে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় রোদ আছে। বিশ্বাস করা যায় এই বিষয়টা, কোনোদিন এটা দেখছি? বেলিটাল দিতেছ খুশিতে? হাওরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের বোট নতুন এক গল্পের খোঁজে। গল্পের নাম বারিকের টিলা। আকাশ, মেঘ, তারপর পাহাড় একবারে মিলেমিশে একাকার। আমরা অলরেডি চলে আসছি। আমরা এখানে আমাদের হাউস বোট নোঙ্গর করবে, তারপরে আমরা নেমে হয়তো এখান থেকে যে বারিকা টিলা আছে ওখানে যাবো। দেন পড়িস না পানিতে। দিস ইজ আওয়ার হাউস বোট। এইখানটাতে একটু কষ্ট করে উঠতে হবে, উঁচুতে উঠতে হবে আর কি, কারণ মোটরসাইকেল তো স্লিপ খায়, একবার ব্রেক ফেল করে একবারে নিচে। ও শিট, আরো অনেক উপরে উঠতে হবে। ওকে, ফাইনালি আমরা উপরে উঠতে পারলাম। টায়ার্ড হয়ে গেছো? টায়ার্ড হয়ে গেছো? গরমে ধরে গেছে, আসলে গরম লাগে গেছে। মানুষ যখন আসে, এই রে বাবা, ওদের কষ্ট জানো তো। বৃষ্টি পাইছি, স্টিল নাও বৃষ্টি আছে, রোদ নাই, তারপর টায়ার্ড হয়ে গেছি। আমরা এখন ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি যাচ্ছি না? আসো, তোমার তো খুঁজতেছি। কত কষ্ট হয়েছে। না তাহলে এটা পাই না। প্রচুর ক্লান্ত ভাই, কি বলবো। এই দিক দিয়ে উঠতে উঠতে জান পরান বাইরে গেছে। আমরা পেরেছি, অবশেষে আমরা এই পাহাড়টা অনেক উঁচু, মানে একবারে মেঘের সাথে মিলে গেছে, বোঝা যাচ্ছে না যে পাহাড় বিস্তৃত কতটুকু। আমরা এখন বারিকা টিলে আছি। বারিকা টিলা তো সৌন্দর্য আসলেই খুব সুন্দর। এই যে সে ফটো তোলার জন্য অলরেডি, ওয়াও, দ্যাটস এ গ্রেট। আমাদের আরো অনেক দূর যেতে হবে, মানে যতটুকু বাংলাদেশের বর্ডার আর কি অতটুকু আমরা যেতে পারবো, তারপর আর পারমিশন নাই। এইখানটাতে আসলেই মনে হয় যে পাহাড় ছেয়েছে মেঘ আর পানি ছেয়েছে আমাদের মন। ওই যে এক পাগলা,
ওই যে ঝর্ণা ঝর্ণা, হ্যাঁ। বৃষ্টি পড়তেছে উপরে যায় কিসের উপরে যাবো, কিসের কি করবো, তো ভালো লাগতেছে এখানে, মানে পুরো বিষয়টা আমি উপরে গিয়ে দেখাই। যাও যাও, এইখান থেকে ভিউ আরো সুন্দর, মানে যত উপরে উঠা যায় ভিউটা তত স্পষ্ট হয়। ওই যে দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, সুন্দর, ওটা কাছে গেলে বোঝা যেত কত সুন্দর ঝর্ণাটা। আমরা আরো সামনে যাব, বৃষ্টি হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা টায়ার্ড হয়ে গেছি, এই জন্য ওয়াস্টার আছে, ওয়াস্টার উঠলাম একটু রেস্ট নেওয়ার জন্য। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু কমলে আমরা সামনে যাব। শিক্ষতি পুরাইতা এটা হচ্ছে লাস্ট, আর কি এর বাইরে যাওয়া যায় না, ওদিকে সব ইন্ডিয়া, এটাই লাস্ট। বৃষ্টি নেমে দিছে, দ্যাটস ওয়াই আর চলে যেতে হবে। বৃষ্টি, মাই গড, আসলে এখানে টাঙ্গুয়ার হাওর বা সুনামগঞ্জে আসার পরে বৃষ্টি পাওয়াটা আপনার সৌভাগ্যের বিষয়, কারণ এখানে প্রত্যেকটা স্পট যদি আপনি উপভোগ করতে যান, মাঝে মাঝে যদি একটু বৃষ্টি আসে, গ্যাপে গ্যাপে একটু বৃষ্টি আসে, আবার বৃষ্টি থামবে, যখন বৃষ্টি থামবে তখন আপনি জায়গাগুলো ভ্রমণ করবেন, ওয়েদারটা আর কি জোশ হয়। আর যদি রোদ থাকে তাহলে আপনি টায়ার্ড হয়ে যাবেন, আপনি ছবি তুলে মজা পাবেন না, ভিডিও করে মজা পাবেন না, ঘুরে মজা পাবেন না, টায়ার্ড হয়ে যাবেন, দ্যাটস ওয়াই আপনি উপভোগ করতে পারবেন না। তো এখানে এই প্লেসগুলোতে আসার পরে যদি বৃষ্টি পান, একটু বৃষ্টিতে ভিজবেন, তারপরে টায়ার্ড লাগবে না, খারাপ লাগবে না। মানে মজার বিষয় হচ্ছে এবার ট্যুরে এসে প্রত্যেকটা স্পটে যাওয়ার আগে বৃষ্টি, যাওয়ার পরেও বৃষ্টি, মানে মোটরসাইকেল পাওয়ার খুব। আমরা এখন নিচে নামতেছি, নিচে নামতে ভালো লাগতেছে, উঠতে কষ্ট হয়েছে না, অনেক ঢাল, এই জন্য আপনি স্লোলি হাঁটা যাচ্ছে না, পায়ের স্পিড বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে দৌড়াচ্ছি। ওঠার সময় কষ্টই ঢালবে, চাইলে মোটরসাইকেলে ওঠা যায়, কিন্তু এখানে আপনি এখানে এসে যদি মোটরসাইকেল ইউজ করেন মজা পাবেন না, একটু কষ্ট করে ওঠেন, ভালো লাগবে। উপরে গিয়ে যখন আপনি পুরো প্লেসটা দেখবেন, আপনার টায়ার্ডনেস দূর হয়ে যাবে। ওই যে পড়ে যায়, দেখো ঠাস করে পড়ে যেতেছে। এটাই সেই জাদুকাটা নদী, যেখানে আসলে আপনাকে গোসল, মানে মূলত এখানে গোসল করার জন্য আসে। গত 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা, সো এদিকে পাহাড় থেকে সব ঝর্ণার পানি নিচে নেমে আসতেছে, এই জন্য পানিটা ঘোলা। নর্মালি এখানে পানি প্রচুর নীল থাকে, তবে পানি সবসময় ঠান্ডা, এখনও ঠান্ডা ছিল, তো পানি একটু ঘোলাটে দেখা যাচ্ছে, এই জন্য সবাই নামে নেয়, আমরা জাস্ট কয়েকজন নেমে আমরা গোসল করছি। তো এটা সেই জাদুকাঠা নদী, যেখানে আসলে মানুষ গোসল করার জন্য আসে, বাট দুঃখের বিষয় অনেকে এই একটু ঘোলাটের জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও নামিনি। আমাদের তো আসলে সেটা বাধা হতে পারবে না, আমরা গোসল করে ফেলছি। তো এই জাদুকাঠা নদী থেকে শেষ হলো আমাদের এবারের মতো ট্যুর। সো আমরা এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের বোট ডিরেক্ট সুনামগঞ্জে চলে যাবে, দেন ওখান থেকে আমরা আমাদের বাসে করে আমরা ঢাকা চলে যাব, বাকিরা যে যেখানে যাওয়ার সেখানে চলে যাবো।